বাবা গিয়েছিলেন বাজারে মাংস আনতে। বাড়ি ফাঁকা দেখে রবিবার রাতে পাশের বাড়িতে খেলতে যায় 5 বছরের শিশুকন্যা। খেলার ছলে সেই নাবালিকাকে তুলে নিয়ে যায় এক প্রতিবেশী যুবক। নিষ্পাপ শিশুকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। মদ্যপ যুবকের কুকীর্তির জেরে প্রাণ দিতে হয় মেয়েটিকে। শুধু নির্যাতনের মতো নিন্দনীয় ঘটনাই নয়, দুধের শিশুকে মেরে কম্বল চাপা দিয়ে রেখে দেওয়া হয়। এমনকি প্রমাণ লোপাট করতে কাঠ চাপাও দিয়ে দেয় ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ চোপা গায়ের মানুষের। ঘটনায় স্তম্ভিত দলমত নির্বিশেষে মানুষ। আমরা দাদা পাশেই ছিলাম, ঠিক আছে। এবার এরাও খোঁজাখুঁজি করছিল, এরা পাওয়া না ফলে এবার এর বাড়ি ওর বাড়ি খোঁজার পর তখন একজনকে সন্দেহ করে যে ওর বাড়িতে গেছে। তখন এরাও এর বাড়িতে গিয়ে দেখছে নাকি মেরে কাঠ চাপা দিয়ে সব ফেলে রেখেছে। স্থানীয়রা আরও জানিয়েছেন, প্রথমে এই কথা টের পায় তার মা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে ক্ষোভ উগরে দেয়। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। নৃশংস খুন ও নির্যাতনের নিন্দা করে সমবেদনা জানান বিধায়ক অসীমা পাত্র। গুরাবের চোপা গ্রামের স্বজনহারা পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। দোষীর ফাঁসি চান বলেও জানিয়ে দেন তিনি। তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃত্যু হয়েছে এবং তাকে মৃত্যুর পর তাকে ঢেকে রেখে দিয়েছিল। যখন বার করলো তখন অলরেডি তার মৃত্যু হয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গেছিলো, মৃত্যু তাকে ঘোষণা করেছে। আমিও চাই যে এই মর্মান্তিক ঘটনা, সেই দোষীর ফাঁসি, এটা আমরা সকলে চাই। নির্যাতিতা শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে ফিরে যান তিনি। তার প্রায় 1 ঘন্টা পরে মৃত শিশুকন্যার বাড়িতে আসেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার। বাড়িতে পরিবারের লোকেদের সঙ্গে কথাবার্তা বলার সময় স্থানীয়দের একাংশ বিজেপি নেতাকর্মীদের ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির নেতাকর্মীদের সঙ্গে ঠেলাঠেলির পাশাপাশি স্থানীয়দের একাংশের সঙ্গে প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, তিনি থানা ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার জন্য মানুষকে প্ররোচিত করেন। স্থানীয়রা বলছেন, মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হোক। স্থানীয়রা বলছেন, বিজেপির রাজনীতি চাই না। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রশাসন অপরাধ দমনে যে সক্রিয় হয়েছে তাতে আশ্বস্ত বোধ করেন ধনেখালির চোপার মানুষজন। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।